নমস্কার বন্ধুরা, আমি আজকে শাকের রাজা পুঁই রান্না করব। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হিংও দিয়েছি, দিয়ে আমি পুঁই শাকের চচ্চড়ি করব। এই যে পুঁই শাকটাকে একটু খালি কড়ায় লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, কেননা পুঁই শাক চচ্চড়ি হতে তো অনেকটাই টাইম লাগে, তো দেখাতেও অসুবিধা হয়। আমারও সুবিধা হলো, আপনাদেরও সুবিধা হবে দেখতে, কেন অল্প সময় কি পুঁই শাক চচ্চড়ি রান্না করা যায়, কত টাইম লাগে। যার জন্য আমি খালি কড়ায় ভাপিয়ে নিয়েছি, জল দিইনি, কিন্তু খালি কড়ায় দিয়েছি। জল দিলে তো টেস্টটা নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে মাছের তেল দিয়ে করব, এই যে তেলটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব রসুন বাটা, আর একটু দিই, কেননা পুঁই শাক চচ্চড়ি তো, আর তেল কাটা আছে, একটু বেশি না দিলে তো ভালো লাগবে না। দিয়ে দিলাম রসুন, আদা। পুঁই শাক চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে রে বন্ধুরা। আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিই, অল্প করে লবণ দেবো, কেন শাকের সঙ্গে লবণ দেওয়া আছে। কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো ওরা হলুদ গুঁড়ো, একটু চিনি দিয়ে দিলাম, তো শাকগুলোও দিয়ে দিলাম। শাকের রাজা পুঁই, শাকের মেয়েতে পুঁই, আর মাছের মেয়েতে রুই। তো আমি রুই মাছের তেল নিয়ে এসেছি, তেল কাটা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। এমনি তেলের উপরে দিয়ে দিলেও হয়, পেঁয়াজের ওপরে পুঁই শাকগুলো, কিন্তু অনেক টাইম লাগবে। যার জন্যই আমি খালি কড়ায় একটু ভাপিয়ে নিলাম। পুঁই শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে, অল্প সময়েও হয়ে যাবে। কষা কষা হয়ে এসছে, তো এই যে তেল কাটাগুলো দিয়ে দিই। আপনাদের কেমন লাগে পুঁই শাকের সঙ্গে মাছের তেল কাটা চচ্চড়ি? আর কি করলাম, মাছের ঝোল করেছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে, একটু ক্যাপসিকাম দিয়ে, আর মাছের এই যে বেশ মাখা মাখা করেছি, কাতলা মাছ কাটা, আর চচ্চড়ি, আর ভাত তো হয়েই গেছে। এই আমার দুপুরে খাবার। তো কেমন হয়েছে বন্ধুরা? আপনারা কিভাবে খান বন্ধুরা? এই তেল কাটা পুঁই শাক দিয়ে চচ্চড়ি আপনারা কিভাবে খান? আমরা তো এইভাবে রান্না করি। তো হয়ে গেল। জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। তো এখানেই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।